ফ্রেন্ড, আমি সুস্মিতা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো, আজ আমি একটা রান্না করতে চলেছি। তো কি রান্না করছি তো চলো সবটাই তোমাদেরকে বলবো। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। হাই বন্ধুরা, তো আমি এখন হাঁসের মাংস নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখতে থাকো আমি হাঁসের মাংসটা কী করে রান্না করি। তো আমি আমার পদ্ধতিতে রান্না করবো, তোমরা কে কেমন রান্না করো আমি ঠিক জানি না। তো তোমরা দেখতে থাকো আমি কী করে রান্না করি। তো চলো, আমি এখন প্রেশার কুকারে সিটি দিয়ে নেবো। আমি মাংসটাকে আগেই ভালো করে ধুয়ে নিয়েছি, সব পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মাংসটাকে প্রেশার কুকারে দেবো। তো তার জন্য আমি সব কিছু পেস্ট রেডি করে নিয়েছি, সব কিছু রেডি আমার। তো এবার মাখিয়ে নিই, মাখিয়ে তারপরে প্রেশার কুকারে দেবো, কারণ এটা তো অনেক শক্ত মাংসটা, তো তার জন্য একটু সিটি দরকার। তো তার জন্য আমি প্রেশার কুকারে দেবো এবার মাংসটা। এবার দেখতে থাকো, এবার মাখিয়ে নিচ্ছি। আমি এখন লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, কারণ আমার মেয়েও খাবে। তো তার জন্য আমি লঙ্কার গুঁড়োটা এখন দিচ্ছি না। লঙ্কার গুঁড়ো বাদে আদার্স সব কিছু দেবো, নুন, হলুদ, তেল এগুলো দিয়ে করবো। তো আমি একটু লেবু দিয়ে দিয়েছি। তো লেবুটা দিলে একটা গন্ধ আসে, তো এই গন্ধটা আসবে না। তো আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে নেবো। আমি ফার্স্টেই বললাম আমি লঙ্কার গুঁড়িটা দিচ্ছি না এখন, যেহেতু আমার মেয়ে খাবে। তো লঙ্কার গুঁড়ি ছাড়াই আমি এটাকে করবো। আর এখানে আছে গোটা জিরে বাটা, আদা রসুন পেস্ট, আদা পেস্ট, আর এটা রসুন আর পেঁয়াজ পেস্ট, আর এটা শুকনো লঙ্কা। আর এটা আমি একটু শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি। আর আমি যে মশলা বেটেছিলাম সেই জলটা এখন আমি দিয়ে দিলাম আর কি, মানে সেই মশলার জলটা। আর একটু জল লাগবে, এটুকুনি জলে হবে না। তো আমি হাফ জল দিয়ে দিলাম, ঢাকা দিয়ে লাগিয়ে দিচ্ছি। তো চলো এবার গ্যাসে দিয়ে দিই। তো এটা 6টা কি 7টা সিটি হবে, তো তারপরে বন্ধ করে দেবো। এখন হাঁসের মাংসের সাথে বাসমতি চালের ভাত হবে। আর আমি এখন চালটা ভিজিয়ে রাখি, আর একদিকে ভাত একদিকে মাংস হতে থাকবে। তো আমি চালটাকে এখন ভিজিয়ে রাখি। তো চলো, 6টা সিটি হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দেবো। তারপরে আমি এবার কড়াইয়ে চাপা দেবো। আমি এবার চালটাকে ধুয়ে নেব। আমি এবার চালটাকে জল দিয়ে দিই। তো চালটা জলে ভিজুক। তো তেলটা গরম হোক, তারপরে আমি আলুটা ভেজে নেব। তো আলুটা এবার একটু ভাজা হোক লাল লাল করে, হালকা করে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিই। তো 5-7 মিনিট আলুটা ফ্রাই করে নিই, তারপরে আলুটা নামিয়ে নেব। তো আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, অনেকটাই লাল লাল হয়ে গেছে। আর একটু লাল লাল করবো, যে আলুটা নামিয়ে দেবো। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুটা নামিয়ে নেব। তো এর মধ্যে হালকা তেল আছে, তো আমি আবার একটু তেল দিয়ে দিই, অল্প করে দিলাম। তো এই তেলের মধ্যে এবার আমি গোটা জিরে, গোটা গরম মশলা আর একটা তেজপাতা, পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিচ্ছি। ভালো করে ভাজা করবো, ভালো করে ভেজে তারপরে নামিয়ে দেবো, তারপরে মশলা দেবো। আমি এখানে জল গরম চাপিয়ে দিয়েছি বাসমতি চালের জন্য। জলটা গরম হোক, তারপরে চালটা দিয়ে দেবো। টমেটোটা এবার আমি মশলাটা দেবো, পেঁয়াজ বাটা আর আদা বাটা, মানে পেঁয়াজ, আদা, রসুন আর এটা গোটা জিরে বাটা, সামান্য একটু নুন, একটু হলুদ, অল্প জিরে দিই, কাশ্মীরি লঙ্কা পাউডার। সমস্ত উপকরণ দিয়ে এবার এটাকে একটু হালকা একটু কষিয়ে নেব। মশলাটা একটু ভালো করে কষাবো 5-7 মিনিট। তারপর একটু জল দেবো, অল্প করে জল দিয়ে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে গেছে।
এবার আমি মাংসগুলো দিয়ে দেবো। মাংস সব দেওয়া হয়ে গেল। এবার এই জলটা রেখে দেবো, এই জলটা পরে ঝোলে দিয়ে দেবো। তো এবার মাংসটাকে ভালো করে কষিয়ে নেব 5-7 মিনিট, 5-7 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো। তো চালটা ভালো করে ধুয়ে নিই, ধুয়ে নেওয়ার পর তারপরে দিয়ে দেবো। তো চালটা এবার অল্প অল্প করে দিয়ে দেবো, এবার হতে থাক। আর মাংসটা এদিকে ঢাকা দিয়ে দিয়েছি, ঢাকনাটা তুলে দেখি কতটা হলো। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। মাংসটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি। তো তোমরা হয়তো ভাববে যে লঙ্কাটা বাটলো, লঙ্কাটা কেন দিল না? লঙ্কাটা দিই এই কারণে, লঙ্কাটা আমার মেয়ের জন্য, মাংসটা পুরো কমপ্লিট হবে, দিয়ে মেয়ের জন্য তুলবো, তুলে তারপরে লঙ্কা বাটাটা দিয়ে দেবো, সবার শেষেই দেবো লঙ্কা। তো মাংসটা ফুটতে প্রায় 20-30 মিনিট লেগে গেল। হাঁসের মাংস তো একটু শক্ত, অনেক টাইম লাগে এটা ফুটতে, অনেকক্ষণ ধরেই সেদ্ধ করতে হয়, অনেকক্ষণ ধরে এটাকে জাল দিতে হয়। অল্প ফ্লেমে এটাকে আস্তে আস্তে ফোটানো হয়ে গেছে, মাংসটা সেদ্ধও হয়ে গেছে ভালোভাবে। এবার আমি লঙ্কাটা দিয়ে দেবো, আমার মেয়ের জন্য তুলে রেখেছি। এবার আমি শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দিব। তো মাংসটা প্রায় হয়ে গেছে, কমপ্লিট। এবার আমি গোটা গরম মশলা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, দিয়ে তারপরে আমি এটা নামিয়ে দেবো। বন্ধুরা, মাংসটা রেডি হয়ে গেছে। রেডি হওয়ার পর এরকম কালার এসছে। তো চলো তারপরে দেখতে থাকো, আমরা যখন খাওয়া দাওয়া করবো তখন আবার আসছি ভিডিওতে। আর আমার মেয়ের মাংস খাওয়া দেখুন, আমার মেয়ে কি করে খাচ্ছে। ওমা তুমি দেখো তো, তুমি 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 বলো যে হাই বন্ধুরা, বলো 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 বলো। এই যে দেখুন আমার মেয়েও মাংস খাচ্ছে। ভালো হয়েছে মা? টেস্ট হয়েছে? একটা লাইক করে দাও, একটা লাইক করে দাও, একটা লাইক। হ্যালো ফ্রেন্ড, এই যে দেখুন আমার একটা মেশো এসছে। তো এই যে মেশোকে খেতে দিয়েছি বাসমতি চালের ভাত, আর এই যে মাংস দিয়েছি। তো মেশো এবার টেস্ট করে দেখবে যে কেমন হয়েছে, তারপর আমাকে বলবে। রান্না আমি মুখে দিয়ে দেখেছি, হ্যাঁ খুবই ভালো হয়েছে। তো আপনারা চেষ্টা করবেন এটা করার জন্য, একটা লাইক দেবেন অবশ্যই। হ্যাঁ এইতে করে মাংসের ছালটা খেয়ে দিচ্ছি। না না খুবই ভালো হয়েছে, তারপরে অতি প্রিয়। হ্যাঁ আপনাদের বলে বোঝানো যাবে না। তো আপনারা চেষ্টা করবেন খাওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ।